তো সবাই আজকে এদিকে বসে মা রাঙা দিয়ে আমরা মা বসে সবাই বসে একসাথে। তো মা কচু কাটতেছে না, মা রাতে চুলকানি তো অ্যালার্জি দিকে, তো মা কাটতেছে না রাঙা দিয়ে, আর আমরা মা কাটতেছে। তো এদিকে সবাই বসে কাটতেছে। হ্যাঁ না আমি ভিজাইছি না, তো ভিজাই তুমি। তো বন্ধুরা আজকে ইলিশ মাছের মাথায় দিয়ে কচু শাক দিয়ে রান্না হইব। তো এদিকে কচু শাকটি কাটে নিয়ে যাচ্ছে। আমরা তো পরশুদিন গিয়ে কচু আনছিলাম, দেখছিল নি তো নদীর পার থেকে। তো কচু অর্ধেকটা তুই দিছিলাম। কালকে আবার তো একাদশী, বিকালের বাজারে বয় সবাই আমরা একাদশী করি। তুমি কি অন্য মাসে ডিজিটাল লইতেছে সবকিছু। রাঙাতে ধন্যবাদের ভর্তা করতেন না। তো এদিকে ধনিয়া পাতাটি বাইরেতে লাগালে আবার ও খাইলবো, ছাগলে খাইলবো, এটা লই তো সমস্যা। হ্যাঁ পরে যখন ছাগলে খাইল মুরগি ঠুকেলবো মশারি। আচ্ছা জানি আনলে আপনি করো আমরা নি তো। আমি তো মা ধন্যবাদ তো দেখান, আমি তুললে লাই যান, আমি তুললে তো খাইলাই মাছের মধ্যে দিলাই মুড়ি মাইকা খাইলাই। ও এর লাগে মা জানে না, তো মা খালি কয় গাছ হয় না কে লাগি। আমি জানি নিয়ে খাইলে, এটা তো জানে না, এটা তো এটা কেউ জানে না। ভাত হইতেছে আজকে। রুটি খাইবার গেছে রাঙ্গা দাদা, দিশার বাবা আর গুড্ডু গেছে, সবাই গেছে রুটি খাইবার। যে দোকানে রুটি খাইতেছে। কত দিয়ে আনছে ধন্যবাদ? 40 টাকা হলে ভালোই আছে। আর এনে 3টা নে 20 টাকা, 3টা মোটা ধন্যবাদের গাছ। তো এই গাছ পাওয়া যায় না আমরা নেই, তা ধন্যবাদ পাওয়া যায় না। পাওয়া যাইব কই, আমরা এনে তো ই নাই মন গাছ থেকে বা বাজার থেকে নিলে। হ্যাঁ এটা দেশে ধন্যবাদ। আর আমরা তো এখানে জলের দেশ, বুঝুন না, যার সময় যারা চাওয়া যায় এটা কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ এটা কিন্তু ভর্তা কিন্তু অনেক স্বাদ লাগে। আজকে রোদ উঠছে, 2 দিন ধরে রোদ, প্রচুর রোদ, আর গরম আছে আরে প্রচুর, যে রোদটা পড়ছে। তো বন্ধুরা এদিকে কচু শাকটি কাটতে নিচ্ছে। তো এদিকে রাঙাতি ধনিয়া পাতা দিয়ে কাটতে নিতেছে। তো রসুনটা চুলা নিতেছে আর শুকনো মরিচ দিয়ে দিছে। এই যে ধনিয়া পাতাটা এইভাবে কাটছে আর কুড়ি ডিট লাগাই লইব। এদিকে কচু কেটে নিচ্ছে। আজকে তো কচু অল্প, কিন্তু মধ্যে একটু হয়ে যাবো, আর কয়েকটা কচু হইলে তেলে ঠিক আছে। এই যে রম্পনে গাছ লাগাইতেছে ধনিয়া পাতা গাছটি। তো বন্ধুরা আমি এদিকে এসে পড়ছি ধনিয়া পাতা গাছ লাগানোর জন্য। এই যে এটা লাগাই নিমু। কয়টা করে? 2টা করে দিতাম। 2টা করে গাছটা শুরু করে হচ্ছে না, একটু বড় রাখলেন না? আটটু করে এলো, দুপুর হয়ে গেছে, আটটু গর্ত করে এলো। বেশি করে গর্ত করে দিলে শিকড়টি ভিতরে যায়, গাছটা শক্ত হয়। এই নিয়ে লাগাই দেয় সবজি। তুলসীর চারাটা লাগাইছে না, এদিকে যে বিচি পড়ছে যে এদের গাছটি হয়েছে। তো বন্ধুরা এদিকে কচু শাকটি ঘরে বসাই দিয়েছি, বাইরে ডাল বসাইছি কারণ রোদ পড়তেছে প্রচুর।
তো তার কারণে ঘরে বসিয়ে দিয়েছি কচুটি, ঘরেতে পাপ দিয়ে নিয়ে পরে বাইরে রান্না করবো। আর এই যে ইলিশ মাছের মাথাটি ভিজাই রাখবো। তো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচু শাক রান্না হইব। কালকে তো মাছটি রান্না হচ্ছে, তো মাথাটি কালকে আছে, তো এটি আজকে কচু শাক দিয়ে রান্না করবো। আর এদিকে রান্না দিয়ে ধনিয়া পাতাটি ধুয়েছি, এই যে ধনিয়া পাতাটি। তো বন্ধুরা আমি চুলার পর এসে পড়ছি। আজকে আমি রান্না করবো কচু শাক, আর এই যে ধনিয়া পাতার ভর্তা রাঙা দিয়ে সব কিছু ধুয়ে হয়ে দিতেছে। আমি রান্না করবো আজকে গরম রাঙা দিয়ে ধুয়ে রান্না করে তেল আমি আসছি চুলার পর। তখন আগে ধনিয়া পাতাটি বাজিয়ে নিব। তো ধনিয়া পাতাটি বাজার জন্য তো বন্ধুরা এদিকে আগে কালি জিরাটি বাজিয়ে নিতেছি। অল্প অনেকটি কালি জিরা দিলাম, কারণ পাতা তো অনেকটি, তার জন্য অনেকটা কালি জিরা দিছি। তো আগে কালি জিরা তেল ছাড়া বাজিয়ে নিব। কালি জিরাটি বাদ হয়ে গেছে, লামাই নিতেছি। তেলটা দিয়ে দিব, আর দিয়ে নিব শুকনো মরিচটি। কি কর রাঙে দিদি এখন বুদ্ধির অবস্থা কি? শুকনো মরিচটি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা একসাথে এখন রসুনটি দিয়ে নিব, রসুনটি বাজিয়ে নিব। শুকনো মরিচটি ভাজা হয়ে গেছে, শুকনো মরিচটি লাম্বা নিতেছি, পরে রসুনটি ভাজা হলে রসুনটি লাম্বা। এই যে শুকনো মরিচটি ভাজিয়ে নিচ্ছি লাল করে। তো বন্ধুরা রসুনটু বাজা হয়ে গেছে, রসুনটা আমি লাগাই নিতেছি এই তালের মধ্যে। ধনিয়া পাতাটি দিয়ে নিমু। আর দিমু হালকা একটু লবণ, কারণ পাতাটি তো মস্ত হইব, হালকা একটু লবণ দিমু। এই যে লবণটা দিয়ে নিতেছি। তো বন্ধুরা এদিকে দেখেন পাতাটি মধ্যে গেছে লবণটা দেওয়ার পরে। এটা আমি ভালো দিকে বাজিয়ে নিই। আর এদিকে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, তো পানির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য। মিলাই একটু হয়ে গেছে গা। ধনিয়া পাতা দিয়ে ভাজা হয়ে গেছে গা, ভাজা ভাজা করে নিচ্ছি। এটা এখন নামাই নেব। তো বন্ধুরা এই যে দেখেন পাতাটি নামাই নিয়েছি, আর শুকনো মরিচ রসুন আর এই যে কালি জিরা একসাথে সব কিছু রেখে দিয়েছি। তো এটা এখন বাইটটা নিব। আমি এদিকে কচু একটা বসাই দিব। তো কচু একটা আমি আগে বাইটটা নিব। তো হলুদ দিয়ে দিতেছি, আর দিয়ে নিব একটু লবণ, তারপরে তেলটা দিয়ে কালকে আমার ছেলে ঘুমায় আসলো, তো তার জন্য ছেলে লাইছে না, ছেলে লেগে একটা কুকুরে রেখে দিয়েছিলাম, এটা আমার ছেলেরা গাইছে।
তো বন্ধুরা মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি খাওয়াই নেব। বন্ধুরা এখন মাথাটা দিয়ে নিতেছি। তো বন্ধুরা আমার মাথাটুকু বাদ হয়ে গেছে, এখন আমি নামাই নেব। কি সম্বাস দিতাম, তেজপাতাটি সম্বাসী দিয়ে নিতেছি। আর দিয়ে নিন শুকনো মরিচ সম্বাসী। কারেন্ট গেছে পরে কিন্তু বাতাসটা যাচ্ছিল রাত্রিরে, আমি সোজা পরে কইতাছে দিলে রম্পা দরজা চাল না খুলে দে খুলে দে আমার কইতাছে, আমি বয়ে বয়ে হারা বাদ দিতেছি, বয়ে বয়ে না ওর জ্বালান দিয়ে বাদ দিতেছি। পরে বদাইছে সব কইতারি, গরম কি গরম রাখাচ্ছে। তো বন্ধুরা আমি এদিকে পাঁচফোড়ন সম্বাস দিয়ে নিব, পাঁচফোড়নটা দিয়ে নিতেছি। আর কাঁচামরিচ আমি দিয়ে নিতেছি সম্বাসে। কচু শাক দিয়ে আমি দিয়ে নিতেছি। তো হলুদ দিয়ে নিব। দিয়ে নিলাম। আর মজার মধ্যে তো লবণ দেওয়া হয়েছে, তাও আমি আর একটু সামান্য একটু লবণ দিয়ে নিতেছি, কারণ মজায় তো সম্ভব জলটা ফালাই দেওয়া হয়েছে, লবণটা একটু লাগবো, তার জন্য একটু লবণটা দিয়ে নিতেছি। তো বন্ধুরা আমি মাথাটা দিয়ে নেব একসাথে, মাথা আর কচু শাক একসাথে দিয়ে রেখেছি। এদিকে মা আমরা মা বসে রয়েছে গরমের লেগে ঘরে এসে। আর আজকে আমার ছেলে মেয়েও দাম, কারণ ঘরে প্রচুর গরম, তো বাইরেও রোদ উঠছে, একটু গাছের নিচে এদিকে বসে রয়েছে। আর এদিকে বৌদি আমরা কেটে নিতেছে, মা আমরা আনছিল আর আমরা আনছিল মা। তো এদিকে আমরা টিয়ার খাওয়া হয়নি, আমার ছেলে একটা দুটো করে খায়। তো আজকে তো গরম প্রচুর, তো তার লেগে এদিকে টক রান্না হইব। তো এদিকে বৌদি দিয়েছে আমরা কেটে নিতেছি। তো বন্ধুরা আমি জায়গা চুলার পর, কারণ কচু শাকটা বসে দিয়েছি, তো আপনাদেরকে বাটা হইলে পরে দেখাবো। একটু বাইক দেখে দিই। তো বন্ধুরা কচু শাকটা আমি ভালো টিকে টানাই নিতেছি, কারণ ভালো টিকে না টানালে তারপর চুল খাইবো, গলা চুল খাইবো, তার জন্য ভালো টিকে টানা নিতেছি। আর এদিকে দু একটা ধন্যবাদ আছে, সঙ্গে সঙ্গে মুড়ি মাপ করে না, তার জন্য ধন্যবাদ দিয়ে আসছি। তো
সাইডের দিকে কচু শাকটা আমার ভালো থেকে টানানো হয়ে গেছে না, এই যে দেখুন ভালো থেকে টানায় নিচ্ছে। কচু শাকটা আমি এখন নামাই নিব, টানানি তো হয়ে গেছে না, কচু শাকটা আমি নামাই নিব। তো বন্ধুরা এই যে দেখেন কচু শাকটা নামাই নিয়েছি, কারণ রোদের কারণে রান্না করে রোদে এসে পড়ছে, তো রোদের কারণে একটু ঝাপসা ঝাপসা দেওয়া যেতেছে। এই যে কচু শাকটা নামাই নিয়েছি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, কচু শাক রান্নাটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো। আর এদিকে ভর্তাটা বাটা হয়ে গেছে, এই যে দেখেন ভর্তাটা তো রাঙাই আপনি পাটের মধ্যে ভাত লইছুন কে পারের মধ্যে ভর্তা বাইকটা ভাতটা মেখে ফেলে না স্বাদ লাগে। আর আমরা দেখছি রাঙা দিও আর মাও ভর্তা, যে কোনো ভর্তা বাটলে কিন্তু পাটের মধ্যে আবার ভাত যে ভর্তাটা লাগিয়ে থাকে এটাতে ভাত মিশিয়ে পরে এটা খায়, কিন্তু এটা কিন্তু অনেক স্বাদ লাগে, আমিও খাইছি। তো আজকে তো ধন্য ভর্তা বাটা হয়েছে, তো তার জন্য রাঙা দিও পাটের মধ্যে ভাত নিয়ে নিছে, এটা খাইবো পরে আমিও খাইবো, সবাই খাইবো একটু একটু করে, কারণ এটা স্বাদ লাগে, অনেক স্বাদ লাগে খাইলে। তো বন্ধুরা এইদিকে আমি রাঙা দিয়ে বসে পড়ছি, ওর দিকে বসে, তো জায়গা অল্প তো তার জন্য সবাই একসাথে বইতে পারি না। আর এইদিকে আমরা মারে দিয়ে নিচ্ছি ভর্তা লইছি আর কচু শাক লইছি, টক লই নাই, টক করে খাবো। তো বন্ধুরা ভিডিওটা লম্বা করলাম না, আজকে তুমি প্রথম দিয়ে আপনার সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আর দয়া করে আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।